হলো বুলবুলি? কেমন লাগলো? দাদা অনেক মজা পাইছে বুঝছো। তুই একটা জানোয়ার, শয়তান। তোরা কি ভাবছিস তোদেরকে আমি ছেড়ে দেব? না, আমি প্রতিশোধ নিব। আমি সবাইকে বলে দেব, আমি এবার বাড়িতে বলবো, চেয়ারম্যানকে বলবো, মেম্বারকে বলবো, প্রয়োজনে পুলিশের কাছে যাব। তবু তোদের তোদের সবাইকে শাস্তি দিয়ে ছাড়বো। দাদা মেম্বারের কাছে বলবি, চেয়ারম্যানের কাছে বলবি? ধরো শালিক। এই যে হ্যালো, এই এই বেঁচে আছে। এই যে হ্যালো, আপনি শুনেন। আচ্ছা আপনি এখানে কেন? আপনার কি হয়েছে? আপনি কি ওরা চলে এসেছে? আর ওরা কারা? আর আর আপনার সাথে কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। আমি স্কুলে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে দুইটা লোক আসলো। ওরা আমাকে উল্টাপাল্টা কথা বলতে লাগলো। আমি প্রতিবাদ করায় ওরা দুজন মিলে জোর করে আমাকে টেনে এই জঙ্গলে নিয়ে এসে আমাকে রেপ করে। আমি যখন বলি সবাইকে বলে দিব, আইনের আশ্রয় নিব, তখন ওরা না আমার গলাটা চেপে ধরে। আমি তো ভেবেছিলাম হয়তো আমি আজ আর বাঁচবো না, কিন্তু ওই উপরওয়ালা আপনাকে দূত হিসেবে পাঠাইছে, তাই আজকে হয়তো আমি প্রাণে বেঁচে গেলাম। কিন্তু এই বেঁচে থেকে আমার কি লাভ? কেন বাঁচালেন আপনি আমাকে? এ জীবনে আমার কি হবে? আমি সমাজে কিভাবে আমার এই মুখ দেখাবো? ওর চেয়ে তো মরে যাই আমার ভালো ছিল। কি বলেন? আপনি রেপ হয়েছেন? আসলে এই পৃথিবীর বুকে এখনো কিছু জানোয়ার আছে যাদের জন্য আমাদের দেশের মেয়েরা সেভ না। তাদের জন্য আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে আতঙ্কে থাকে, যেই না এই আমার সর্বনাশ হইল, এই আমাকে কেউ ধরে নিয়ে যাবে। শুনেন, আর আপনি সব কি বলতেছেন? শুনেন, আপনি কিভাবে সমাজের বুকে বুক ফুলিয়ে দাঁড়াবেন সেটা আমার উপর ছেড়ে দিন। আর কি বললেন, আপনাকে কে বিয়ে করবে? কেউ যদি না বিয়ে করে, আপনাকে আমি বিয়ে করব। আমি বিয়ে করে আপনাকে আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। সবই তো বুঝলাম, কিন্তু আপনি বলেন, এই সমাজ কি আমাকে মেনে নিবে? কে আমাকে বিয়ে করবে? এই সমাজের কাছে আমি একটা ধর্ষিতা। আমি এই পরিচয় নিয়ে বাঁচতে পারবো না। আপনি এই দুনিয়াতে বাঁচবেন না কেন? আপনি বাঁচবেন, আপনার নিজের জন্য বাঁচবেন, এই সমাজে বুক তুলে বাঁচবেন। আর সেই সম্মানটা আমি আপনাকে দেব। আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, সত্যি। আপনি যদি সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করতে চান, তাহলে আমি আপত্তি কেন করব? এটা তো বরং আমার সৌভাগ্য যে সব কিছু জানার পর আপনার মতো একটা মানুষ আমাকে বিয়ে করতে চাচ্ছে। তাহলে চলুন, আজকেই আমি আপনাকে বিয়ে করব। আসুন। বাবা, বাবা, রে
আমি জীবন, একটু বের হয়ে আসো। কি ব্যাপার, রাত করে কি করছিস তুই? কোথায় আসতেছিস এত রাত্রি? বাবা, আমি না তো তোমাকে না জানি একটা কাজ করে ফেলছি। আমাকে না জেনে কাজ করে ফেলছিস? কি এমন কাজ? বাবা, আমি না বিয়ে করে ফেলছি। কি বিয়ে করে ফেলছিস? বলিস কি? কই বৌমা কই? বাবা আছে, পাশেই আছে, হ্যাঁ, পাশেই আছে। পাশেই আছে? বাবা, আচ্ছা তুমি ওকে দিয়ে এরকম অবাক হচ্ছ কেন? আর সূচনা, তুমি এদিকে আসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো। এই মেয়ে কি বিয়ে করছিস? হ্যাঁ। এই বিয়ে আমি মানি না। তুই এই মুহূর্তে তাড়িয়ে দে, তাড়িয়ে দে বলছি। কেন বাবা, ওকে বিয়ে করছি, তাতে তোমার প্রবলেম কোথায়? আমার প্রবলেম কিছু না, কিন্তু এই মেয়েকে আমি মেনে নিতে পারবো না। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি ওকে আগে থেকেই চেনো। হ্যাঁ, আমি ওকে আগের থেকে চিনি। মেয়েটা খুব খারাপ মেয়ে, নষ্টা মেয়ে। তুই এই মেয়েকে বিয়ে করছিস? এখনই দূর দূর করে তাড়িয়ে দে। কি বলো বাবা, ও নষ্টা মেয়ে হতে যাবে কোনে? ও অনেক ভালো একটা মেয়ে। আর তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি আগে থেকেই ওকে চেনো। না, ও না, এই মেয়ে না। আমি মনে করছিলাম ওই সেই নষ্টা মেয়েটা। হ্যাঁ না, এই মেয়ে ভালো ভালো। আমি তোমাকে বললাম না? হ্যাঁ, তুই এক কাজ কর, বোমাকে ভিতরে নিয়ে যা। যা। আচ্ছা ঠিক আছে, সূচনা চলো। এখন আমি কি করি? বিপদ তো আমার ঘরে চলে এসছে। ঘরে বিপদ এখন তাড়াবো কি করে? কি করবো আমি? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। আমি কি করবো? একটা বুদ্ধি আমার মাথায় আসতেছে না। আল্লাহ একটা বুদ্ধি দেও। আমি এখন কি করবো? আমার সত্যি তো ঘরের মধ্যে চলে আসলো। আমার তো বিপদ হয়ে গেল। ঘরের বিপদ, ঘরের বিপদ তো তাড়ানো মুশকিল হয়। আমি কি করি? কি করি? আমার একটা বুদ্ধি বাইর করতেই হবে। কি ব্যাপার, আমার কোলে এই জায়গায় দাঁড়াইতে, ওর তো কোনো খোঁজ দেখতেছি না। মা, কেমন আছো? ভালো নেই। তোকে স্যার আমি কি করে ভালো থাকি ক? জানো তো মা, তোর তো কোনো খোঁজ খবরই নেই। আগে তুই আমার প্রশ্নের উত্তর দে, তুই কই ছিলি? সব বলবো। তোমার কি মনে হয় তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়নি? আমি তোমাকে খুব মিস করছি। হ্যাঁ, আমার জন্য তোর খারাপ লাগেছে, মনে পড়েছে। তাহলে একবার জানা তো, মা আমি অমুক জায়গায় আছি। আর বিশেষ কথা, তোর গায়ে এত গহনা, শাড়ি পরা, কি ব্যাপারটা কি কত? মা, আমি সব কিছু বলার জন্য তো তোমাকে ডাকছি, কিন্তু দেখো তুমি যদি এসে এত কান্নাকাটি শুরু করে দাও তাহলে আমি কিভাবে বলবো? কি করবো ক? তো কতদিন দেখি না। মা প্লিজ একটু শান্ত হও। এই যে আমার সাথে তোমার যোগাযোগ হইলো, কথা হইলো, এখন থেকে আমাকে সব সময় দেখতে পাবো। হয়েছে কো, কি হয়েছে? জানো তো মা, আমার জীবনে না অনেক ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমি এখনো বেঁচে আছি। আমি ভেবেছিলাম এ জীবনে হয়তো আর তোমার সাথে কখনোই দেখা হবে না। কিন্তু জানো তো মা, ওই সময় একটা মানুষ আমাকে উদ্ধার করে, তারপর সে আমাকে নতুন একটা জীবন দেয়। আমার বিয়ে হয়ে গেছে মা। আসলে মা, আমি ধর্ষণ হই, আর ধর্ষণের পর তোমার জামাই আমাকে উদ্ধার করে এবং সব কিছু জেনে শুনেই সে আমাকে বিয়ে করে নতুন একটা জীবন দেয়। আর এই যে এখন আমি তার বউ। আমার এই শ্বাস পোশাক যা কিছু দেখছো সব কিছু তারই দিয়া।
আসলে মা, অনেক আগেই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারতাম, কিন্তু একটু সময় লাগছিল সব কিছু গুছিয়ে নিতে। আজকে তোমাকে কেন এখানে রাখছি জানো তো মা? তুমি আমার একটা কাজ করে দিবা। আমি সব কিছু পাওয়ার পরেও না কেমন যেন মনের কাছে শান্তি পাচ্ছি না। আমি রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলেই সেই ভয়ঙ্কর অতীত আমার চোখের সামনে ভেসে ওঠে। ওই ধর্ষকের চেহারা আমার চোখের সামনে ভাসে। ওই দৃশ্য আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি চাই আমি নিজের হাতে ওই ধর্ষককে শাস্তি দিব। আর তুমি আমাকে সাহায্য করবে? প্লিজ মা, তুমি না করো না। তুমি আমাকে সাহায্য করলে আমি ঠিক তাকে শাস্তি দিতে পারবো। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে সাহায্য করবে। কথা দিলাম তোকে, আমি কথা দিলাম, যেই শয়তানটা তোর এত বড় সর্বনাশ করেছে তাকে শাস্তি দেওয়ার জন্যে আমি তোর পাশে আছি, আমি তোর সাথে আছি। তবে একটা কথা মারে, তুই আমাকে এইটা ক, ওই কালপিটটা কে, ওই শয়তানটাকে যে তোর এত বড় সর্বনাশ করলো? মা, আমি এই মুহূর্তে তার পরিচয় বা তার কথা বলতে পারবো না। তোমাকে আমি নিজের চোখে দেখাবো, কিন্তু তুমি কিন্তু আমাকে কথা দিচ্ছ তুমি আমাকে সাহায্য করবে। এই কথার নড়চড় কিন্তু তুমি করবে না। আমি তো কথা দিলাম এই কথা নড়চড় হবে না, আর আমি তোর পাশে আছি, সাথেও আছি। তুই আমাকে এসব নিয়ে আর কথা শোনাস না। মা, তাহলে আর দেরি নেই, তুমি এক্ষুনি আমার সাথে চলো। আমি নিজের হাতে ওই শয়তানটাকে কঠিন শাস্তি দিতে চাই। চলো মা। চল। রাসেল রে, দাদা, আমি তো একটা সমস্যায় পড়ে গেছি, কিন্তু কিভাবে যে তো কই না পারতেছি কবের তোর কাছে, না পারতেছি সহ্য করবে। আরে সমস্যার সমাধান করে দেব দাদা জান, একবার খালি আমারে কইয়া যান। দাদা, যে সমস্যাই হোক, মনে করো যে কারেন্ট পিক আপ দেন আর দেন সমাধান করে ফেলাবো। কি সমস্যা খালি আমাকে একবার কও। আমি সমস্যার কথা তো কবের পারতেছি না রে। কে রে হুট করে দৌড় মারলো কি কামে? এই রাসেল, এই, হ্যাঁ আমি জানি তুই ভীতু মানুষ, থোক দিয়ে সমস্যার সমাধান হবি না নে। বৌমা, তুমি এই জানোয়ারের বাচ্চা, কি ভাবছিস? হ্যাঁ, তুই এত সহজে পার পেয়ে যাবি? না না, তোকে তো আমি এত সহজে পার করব না। তোকে আজকে আমি না, তোকে তো আমি এইভাবে মারবো না, তোকে আমি তিলে তিলে মারবো। মা, ওকে ধরো। হ্যাঁ না বৌমা, এই, বৌমা, কি? হ্যাঁ, বৌমা কি? বৌমা, এখন বৌমা? আমাকে ছেড়ে দাও। তোকে আমি ছাড়বো, তোকে তো আমি ছাড়বো না। আমি ওই দিনের একটা কথা ভুলে যাইনি, তোরে আজকে আমি তিলে তিলে শেষ করব, আর তুই বুঝতে পারবি ওই দিন আমার কেমন লাগছে। আজকে তোরে আমি নিজ হাতে শেষ করে দিব। আজকে তোর আমার থেকে কোনো নিস্তার নেই, কোনো নিস্তার নেই। তোরে আমি শেষ করে ফেলবো, তোরে একবারে শেষ করে। মা, ও মা, জানো তো এখন আমার কাছে খুব শান্তি লাগতেছে। মা দেখো মা, আমি ওরা শেষ করে ফেলছি। আমি আমার নিজের হাতে প্রতিশোধ নিতে পারছি। মা, ওই শয়তানটা আমার সাথে যা করছে, আমি যা করছি একদম ঠিক করছি। আমি কোনো অন্যায় করিনি না, কি বলো মা? না রে মা, আমি কোনো অন্যায় করিনি। তুই কোনো অন্যায় করিসনি, তুই যা করছিস একদম ঠিক করছিস। হোক যদি আমরা আইনের হাতে তুলে দিতাম, আইন কি করতো? 2 মাস 4 মাস হোক শাস্তি দিয়ে আবার ছেড়ে দিত। ও কি করতো? অন্য কোনো মেয়ের সাথে ঠিক একই অপরাধ করতো। যা করছিস একদম ঠিক, ওর উচিত শিক্ষা হয়েছে। মা, ও মা, এখানে থাকাটা ঠিক হবে না। মা চলো।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাকা, আপনি এভাবে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছেন? আমি জেনেই যাই, আমার কথা তুই পরে শোন। আগে তোর আব্বাকে বাঁচা। আমার আব্বাকে বাঁচাবো মানে? আমার আব্বার কি হয়েছে? তোর আব্বা এদিক তোর বউ আর তোর শাশুড়ি মিলে বটিলে আক্রমণ করেছে। কি? দেরি করিস না, তাড়াতাড়ি যা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, একটু জন্য আমি বেঁচে গেছি আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া আল্লাহ। আমি 2 মণ জিলাপি কিনে মসজিদে দেবো, আল্লাহ তুমি আমাকে বাঁচাইছাও আল্লাহ। বাবা, 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 কথা বলো বাবা। ও বাবা, 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 সূচনা, তুই আমার বাবাকে মারছিস, তোকে তো আমি ছাড়বো না, তোকে আমি শিক্ষা দেব, উচিত শিক্ষা। আমি আমার বাবার লাশ ছুঁয়ে শপথ করতেছি, তুই আমার বাবাকে যতটা কষ্ট দিয়ে মারছিস তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে আমি তোকে মারব। কিরে, এই ব্যাগ বাড়তে গোছায়া কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ, আমাদের বাড়িতে মায়ের ওখানে। না, তোরা কোথাও যেতে পারবি না, আমি তোদেরকে যেতে দেব না। মানে কি 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 করবে তুমি? হ্যাঁ, মানে তোরা বুঝতেছিস না? তোরা দুইজন মিলে আমার বাবাকে যেভাবে হত্যা করেছিস ঠিক সেইভাবে আমি তোদেরকে মারব। যত- কি করবা? মারবা? তোমার বাবাকে যেভাবে মারছে সেভাবে মারবা? তোমার কি মনে হয় তোমার এই কথা থেকে আমি ভয় পাচ্ছি? আমি যেটা করছি বেশ করছি। কি, তুই আমার বাবাকে হত্যা করে তুই আবার আমার সামনে দাঁড়িয়ে বলছিস যা করছিস ঠিক করছিস? হ্যাঁ করছি। মনে আছে সেদিনের কথা? এই যে তুমি তুমি একদিন আমাকে উদ্ধার করে নিয়ে আসছিলে, যেদিন আমি ধর্ষণ হই, ধর্ষণের পর তুমি আমাকে প্রথম উদ্ধার করছিলে, আর তারপর করুণা করে তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছিলে। তুমি বারবার জানতে চাইছিলে না কে আমাকে ধর্ষণ করছে? আমি সেই দিন তোমার প্রশ্নের কোনো উত্তর দিইনি। মনে আছে তোমার যেদিন তোমার বাড়িতে প্রথম আসছিলাম, তোমার বাবাকে দেখার পর আমি চমকে গেলাম, আর তোমার বাবাও আমার চোখে চোখ পড়তে চমকে গেল। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না আমি তোমার বাবাকে আগে থেকে চিনি কিনা? সেদিনও আমি কোনো উত্তর দিই। কি তোমার জানতে ইচ্ছা করছে না? হ্যাঁ, কে আমাকে ধর্ষণ করছে আর কেন সেদিন তোমার বাবাকে দেখে আমি চমকে গেছি? জানতে চাও না তুমি? হ্যাঁ, আমি জানতে চাই। জানতে চাও? তাহলে আজকে সেই দিন আসছে, আমি তোমাকে বল কে আমাকে ধর্ষণ করছে। তাহলে চলো।
কিরে হ্যাঁ দাদা, ঘটনা কি? তোর মনটা মরা মরা লাগতেছে কে? আর কয় না দাদা, মেলা দিন ওই পাখির কাঁচা মাংস খাইনি বুঝছো, যার কারণে মনটার ফুর্তি হচ্ছে না। কে পাখির কাঁচা মাংস খাওয়া কি এতই শখ চেতে গেছে? হ, কতদিন খাইনি বোঝো না। এই কথাটা আমিও তো কবে চাচ্ছিলাম, কিন্তু কইলে না তুই আবার কি মনে করবি? সে দাদা তো দেখতেছে আমার চাইতেও খেলা বেশি পাবি। তো শোন, ঘটনা কি, এটা কিন্তু নেশা। এই যে আগে কাঁচা মাংস খাইতেন শোন, আরে স্বাদ লাগতে রে, কি আর কব। মাঝে মাঝে এখনো সেই শখ চেতে, কিন্তু সাহস পাইনি। গ্যাস দুনিয়াতে বর্তমান ভালো না। শোনো দাদা, দেশ দুনিয়া ভালো থাকে কেমন করে তুমি একবার কও। হ্যাঁ, এই যে কাঁচা মাংসর আশায় কত দিন টাকা রইছি, তুমি কি বোঝো না? কি হইলে ওই দিক তাকাচ্ছে হবে। হে রাসেল, হ্যাঁ, কাম হয়েছে রে। আরে সুন্দর পাখি রে। চল চান্স একখান দিয়ে দেই, চলো। চল। কি ব্যাপার, আপনারা এরকম করে রাস্তা আটকাচ্ছেন কে? এই যে বুলবুলি পাখি, তোমাকে না দেখতে ওয়াও। এই শোনেন, আপনি কিন্তু আমার বাবার বয়সী, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আরে বাবার বয়সী, বাবা তো আর না। করছিলাম কি দাদা, তুমি না বাবার বয়সী, কিন্তু আমি কিন্তু ওর বয়সী। এই চুপ করেন তো, আপনারা কি? হ্যাঁ, আচ্ছা, আপনাদের ঘরে শোনো। মা বোন নাই? মা আছে, বোন আছে, শুধু বউটা নাই। তুমি যদি কয়েক ঘন্টার জন্য একটু বউটা হও, ভালো হয়। একদম বাজে কথা বলবেন না। দেখেন, আমি স্কুলে যাচ্ছি, এখন বিরক্ত করবেন না, রাস্তা ছাড়েন। রাসেল, ওই যে বাগুনের খেতে বুলবুলি খেতাতে ঢুকনা বাঁচতে হয়, ঢকঢক ঢকঢক ঢকঢক, কিন্তু বুলবুলির ঠেটা যায় না। বুলবুলি যদি কথা না শোনে, হ্যাঁ, তাহলে তা কথা জোর করে শোনানি লাগে। ধরো শালিক। আরে ছাড়েন, ছাড়েন, আরে ছাড়েন, আরে ছাড়েন আমাকে, ছাড়েন বলছি, আরে ছাড়েন না, কেন এমন করছেন? আরে ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন, ছাড়েন। আমি পাও ধরে রাখি, আমি পাও ধরে রাখি রে। কি হলো বুলবুলি, কেমন লাগলো? দাদা অনেক মজা পাইছে বুঝছো। তুই একটা জানোয়ার, শয়তান। তোরা কি ভাবছিস তোদেরকে আমি ছেড়ে দেব? না, আমি প্রতিশোধ নিব। আমি সবাইকে বলে দেব, আমি এবার বাড়িতে বলবো, চেয়ারম্যানকে বলবো, মেম্বারকে বলবো, প্রয়োজনে পুলিশের কাছে যাব। তবু তোদের তোদের সবাইকে শাস্তি দিয়ে ছাড়বো। দাদা। মেম্বারের কাছে বলবি, চেয়ারম্যানের কাছে বলবি? ধরো শালিক। কাজ শেষ। যা, এখন চেয়ারম্যানকে বল, মেম্বারকে বল, তোর বাড়িতে বল, আমরা ততক্ষণ পদ্মা পার। চল। কি সব শুনছো তো? এখন না আমি শান্তি,
আমি আমার নিজের মনের কাছে শান্তি পাইছি, আমার না একটু কোনো বোধ নেই। আমি তোমার বাবাকে এই দুটো হাত দিয়ে শেষ করছি না, যা করছি বেশ করছি। সাথে আমার মাও ছিল জানো তো, আমার জন্মধাত্রী মা, সেও আমাকে সাহায্য করছে। কেন বলো তো? কারণ আমার মা চেয়েছিল আমি মানসিকভাবে একটু শান্তি পাই। তাই আমার কাছে একদম মনে হচ্ছে না যে যে আমি যেটা করছি তোমার বাবার সাথে সেটা অন্যায় করছি। আর এরপরে যদি তোমার মনে হয় আমি যা করছি অন্যায় করছি, আমার শাস্তি পাওয়া উচিত, তাহলে এক কাজ করো, তুমি থানায় খবর দাও, আমাকে পুলিশে দাও, অথবা আর একটা কাজ করতে পারো, তুমি নিজের হাতে আমাকে শাস্তি দিতে পারো। আমি যেভাবে ঠিক তোমার বাবাকে খুন করছি না, তুমিও ওইভাবে আমাকে খুন করতে পারো। কি করবে তো? কিন্তু বিশ্বাস করো, আজকে আমার কোনো কষ্ট নেই। আজকে তুমি যা খুশি আমার সাথে করতে পারো, তাতে আমি কিচ্ছু বলবো না। সূচনা, তুমি যা করছো ঠিকই করছো। ওনার এটাই শাস্তি হওয়া উচিত। এই বাংলার বুকে প্রত্যেকটা ধর্ষকের এই শাস্তি হওয়া উচিত। তাদেরকে আইনি রাতে না তুলে দিয়ে তাদেরকে নিজের হাত দিয়ে তাদেরকে হত্যা করা উচিত। কেননা এই দেশে তো আইন কিছু করতে পারে না। আইন যদি কিছু করতেই পারতো, তাহলে দিনের পর দিন এই বাংলার বুকে এরকম ধর্ষিতা হতো না। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা নারীর নিরাপত্তা তারা দিতে পারতেছে না। তোমার জায়গায় যদি আমি হইতাম না, আমি ঠিক এই কাজটাই করতাম। সূচনা, দেখো, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি জানতাম না তোমার সাথে এত কিছু ঘটে গেছে। আমি জানি, তুমি জানলে হয়তো আমার পরিবর্তে তুমি কোনো ব্যবস্থা করতে। কিন্তু বিশ্বাস করো, আমি ধর্ষককে নিজের হাতে শাস্তি দিতে চেয়েছি। কারণ আমি জানি এটা সমাজে জানাজানি হলে সবাই আমার দিকে আঙ্গুল তুলবে, আমাকেই চিঠি করবে। এই সমাজে আমার মুখ দেখাতে লজ্জা করবে। আর তাছাড়া কি এমন হতো, নয় পুলিশে কমপ্লেন করতাম, তোমার বাবা না হয় 6 মাস জেলে থাকতো, তারপর ঠিক টাকার জোরে বের হয়ে আসতো। কিন্তু না, আজকে আমি যেটা করছি একদম ঠিক করছি। তবে বিশ্বাস করো, আমি তোমার বাবাকে হত্যা করিনি, আমি শুধু একটা ধর্ষককে শাস্তি দিয়েছি, একটা ধর্ষককে। সূচনা, তুমি এত কান্নাকাটি করো না। চলো, তোমাকে আর কোথাও যেতে হবে না। কিন্তু আমি তো তোমার বাবার খুনি, এত কিছু জানার পরে তুমি আমাকে মেনে নিবা? না, তুমি আমার বাবার খুনি না, তুমি একজন ধর্ষকের খুনি, যার শাস্তি সে পেয়ে গেছে। তোমাকে আমি হারাতে চাই না। চলো, তুমি আমার সাথে আমার বাসায় চলো। ঠিক আছে, যাব। মা, শুনলা তো, আমি তোমাকে বলছিলাম না ও আমাকে সত্যি খুব ভালোবাসে। সবটা জানার পর ও ঠিক বুঝতে পারছে। যাই হোক মা, বলছিলাম কি, আমি আর তোমার সাথে না তোমার বাড়িতে যাব না, আমি ওর সাথে ওদের বাড়িতেই যেতে চাই। যা রে মা, আমি কিছু মনে করব না। তুই সুখে থাকলেই তো আমার সুখ। এই যে এত কিছু করছি, সেটা তো তোর জন্যে, তোর কষ্ট লাঘব করার জন্যে। এই 2 হাত দিয়ে একজনের খুন করছি। জামাই, তোমার কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব যে তুমি এত কিছু শোনার পরেও আমার মেয়ে মেনে নিছো, তার প্রতি অসন্তুষ্ট হওনি। বাজান, তোমরা দুজন ভালো থাকো, সারা জীবন সুখে শান্তির সংসার করো, এইটাই আমি চাই। আমার কোনো দুঃখ নেই। মারে, আমি যাই তাহলে। আর আমার দোয়া সারা জীবন তোর সাথে থাকবে। না আম্মা, দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। আজকে থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। মা, তোমার জামাই তো ঠিকই বলছে, তুমিও তো বাড়িতে একা একাই থাকো, থাকো না আমাদের সঙ্গে, তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর কোনো কথা নেই, চলো আমাদের সঙ্গে।